নমস্কার বন্ধুরা, অনেক অনেক আন্তরিক ভালোবাসার সাথে আপনাদের মণিমা রেসিপিতে স্বাগত জানাই। উল্টো রথের পবিত্র সময় আসন্ন, তাই ঘরে বসেই যেন রথের মেলার জিলিপির স্বাদ উপভোগ করতে পারেন, সেই জন্য সহজ উপায়ে জিলিপি বানানোর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই জয় জগন্নাথ বলে শুরু করা যাক। জিলিপির চিনির শিরা বানাবার জন্য 1 কাপ চিনি নিয়ে নিলাম আর নিলাম 1 কাপ জল। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চিনির শিরাটা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, চিনিটা গুলে গেছে। এবার দিয়ে দেবো অল্প এলাচের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে দিলাম একটু লেবুর রস, যাতে চিনির শিরাটা ঠান্ডা হলে জমে না যায়। চিনির শিরাটা ভালো করে ফুটে গেলে দিয়ে দেবো অল্প ফুড কালার। বন্ধুরা, আপনারা এই ফুড কালারটা পুরোপুরি স্কিপ করতে পারেন, কিন্তু দোকানের মতো জিলিপি তৈরি করার জন্যই আমি কালারটা ইউজ করলাম। আর চিনির শিরাটা বেশি ঘন করারও দরকার নেই, জাস্ট একটু চ্যাটচ্যাটে ভাব চলে এলেই চলবে। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটু চিনির শিরা বাটিতে তুলে নিলাম। দেখুন বন্ধুরা, চিটচিটে ভাব সুন্দরভাবে এসে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে চিনির শিরাটা এক সাইডে রেখে দেবো। একটা বাটিতে নিয়ে নিলাম 1 চামচ গাওয়া ঘি আর 1 চামচ লেবুর রস। এবার ঘি আর লেবুর রসটা ভালো করে মিশিয়ে নিলাম। বন্ধুরা, জিলিপির ব্যাটারে এই ঘি আর লেবুর রসের মিশ্রণটা মিশিয়ে দিলে জিলিপিগুলো হবে খুব মুচমুচে আর খেতেও হবে অসাধারণ। এবার জিলিপির ব্যাটার তৈরি করার জন্য 1 কাপ ময়দা নিয়ে নিলাম আর নিলাম অল্প একটুখানি নুন। এই নুন দেওয়ার ফলে বন্ধুরা স্বাদের ব্যালেন্স হয়, তাই অল্প একটুখানি নুন অবশ্যই ব্যবহার করবেন। এবার ময়দার সঙ্গে নুনটা ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা, একই দিকে ঘুরিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটারটার কনসিস্টেন্সিটা খুব পাতলা বা খুব ঘন হবে না, ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে। এবার একটুখানি ফুড কালার দিলাম। বন্ধুরা, দোকানে ব্যাটারের মধ্যে অল্প ফুড কালার দেয়, একেবারে দোকানের মতো জিলিপি তৈরি করছি বলে আমিও একটু দিলাম। আবার একই দিকে ভালো করে ফেটিয়ে নেব। দেখুন বন্ধুরা, ওপর থেকে যখন ব্যাটারটা ফেলছি তখন সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে। ব্যাটারটা ঠিক আমাদের এরকমই হবে। এবার ঘি আর লেবুর রসের মিশ্রণটা ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিলাম। বন্ধুরা, বিভিন্ন জায়গার বিভিন্ন রেসিপি আপনাদের এই চ্যানেলে একেবারে সহজ টিপস সহ ছেড়ে থাকি, তাই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে সবসময় আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন, চামচে একটা আস্তরণের সৃষ্টি হয়েছে আর আঙ্গুল দিয়ে দাগ কাটার পরেও মিশে যাচ্ছে না, তার মানে ব্যাটারটা আমার পারফেক্ট তৈরি হয়েছে। ফ্রাই প্যানে আমি তেল গরম করতে বসিয়েছি। বাড়তি টেস্টের জন্য দিয়ে দেবো 2 চামচ গাওয়া ঘি। তেল গ্যাসে গরম করতে বসাবার পরেই ব্যাটারে দিয়ে দেবো অল্প একটুখানি ইনো আর ভালোভাবে মিশিয়ে নেব। এবার ব্যাটারটা একটা সাদা তেলের প্যাকেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। সাদা তেলের প্যাকেটের আয়তনটা লম্বা হওয়ায় আমার পুরো ব্যাটারটা একসঙ্গেই ধরে যাবে। তারপর ভালো করে মুখটা গার্ডার দিয়ে এঁটে দিলাম, যাতে না ব্যাটারটা ওপর থেকে বেরিয়ে যায়। এর ফলে বারবার গার্ডার খুলে ব্যাটার ঢেলে নেওয়ার ঝামেলা থাকবে না, কিন্তু আপনারা চাইলে দুধের প্যাকেটও ব্যবহার করতে পারেন। এবার প্যাকেটের কোণটা অল্প একটুখানি কেটে নিয়ে গরম তেলে চেষ্টা করেছি জিলিপির শেপ দিয়ে ছাড়ার। বন্ধুরা, জিলিপির আকার যেমনই হোক, খেতে কিন্তু অসাধারণ হয়। এবার উল্টে পাল্টে জিলিপিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আমি মিডিয়াম ভাবে জিলিপিগুলো ভেজে নিয়েছি, আপনারা চাইলে আরেকটু বেশি কড়া বা হালকা করে ভাজতে পারেন। তারপর জিলিপিগুলো তেল ছেঁকে তুলে নিয়ে হালকা গরম চিনির শিরাতে দিয়ে দিতে হবে আর উল্টে পাল্টে 1 থেকে 1.5 মিনিট চিনির শিরাতে রাখলেই ইনস্ট্যান্ট জিলিপি তৈরি। দেখুন বন্ধুরা, জিলিপিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর দেখে বুঝতেই পারছেন জিলিপিগুলোর বাইরেটা ক্রাঞ্চি আর ভিতরটা পুরোপুরি রসালো। তাই একটিবার ট্রাই করার অনুরোধ রইল। পরবর্তী ব্যাচের জিলিপিগুলো একইভাবে গরম তেলে ছেড়ে দিলাম আর উল্টে পাল্টে ভেজে নিয়ে তেল ছেঁকে তুলে নিয়ে চিনির শিরাতে দিলেই সুস্বাদু জিলিপি আমাদের তৈরি। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন বন্ধু আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন। এত ব্যস্ততার মধ্যেও সময় বের করে ভিডিওটি দেখার জন্য আমি পরম কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা। ভালো থাকবেন, ধন্যবাদ।